হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি জ্যাসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। তো আজকের টিউটোরিয়ালে আমরা জানবো পোর্টফোলিও কি। একজন গ্রাফিক ডিজাইনার অথবা গ্রাফিক্স নিয়ে যারা কাজ করেন, অথবা মোশন গ্রাফিক্স নিয়ে যারা কাজ করেন, অথবা অন্য ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদের জন্য আসলে পোর্টফোলিওটা কতটুকু গুরুত্ব। তো আজকের এই লিসনে আমরা মূলত পোর্টফোলিও নিয়েই কথা বলবো, এবং আমরা দেখার চেষ্টা করব যে বিখ্যাত যেই ডিজাইনাররা রয়েছেন সেই ডিজাইনারদের আসলে পোর্টফোলিওগুলো কেমন ভাবে হয়ে থাকে, এবং কোথায় কোথায় আসলে এই পোর্টফোলিওগুলো আপনারা তৈরি করতে পারবেন, এবং কোথা থেকে ডিজাইনের আসলে আইডিয়াগুলো নেবেন। তো প্রথমে আমরা একটু জেনে নেই যে আসলে পোর্টফোলিও কি, বা আসলে পোর্টফোলিওকে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে। A graphic design portfolio is a visual collection of your work, showcasing what you have achieved thus far and what you hope to accomplish in the future. As a graphic designer, a portfolio is vital to displaying your talents to potential client, especially as a freelancer graphic designer. So এখানে আসলে মূলত বলা হচ্ছে আপনি আসলে যে কাজটা করবেন সেটা হোক গ্রাফিক ডিজাইনার হিসেবে, সেটা হোক মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে, হোক 3D অ্যানিমেটর, বা যে কোনো ক্রিয়েটিভ সেক্টর বা যে কোনো স্কিল নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন এই যে আপনার যে কাজগুলো, সেই কাজের যে পুরো একটা কালেকশন, বা আপনি যে যখন থেকে কাজ শুরু করলেন বা শেখা শুরু করলেন, এই যে কাজ তখন থেকে যে জমা হচ্ছিল, সেই কাজগুলো একটা জায়গায় আসলে শো করতেছেন। মানে এটা শুধুমাত্র যে আপনার এই যখন থেকে কাজ করতেছেন তখন থেকে না, এটা ফিউচারের জন্য আসলে রাখতে হবে। এরকম একটা জায়গায় আসলে আপনারা এই কাজগুলো যে রাখতেছেন, সেই রাখার জায়গাটাই আসলে আমরা বলতেছি কি পোর্টফোলিও। তো একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে বা ক্রিয়েটিভ সেক্টরে ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে, মোশন গ্রাফিক্স হোয়াট এভার, এই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে হচ্ছে একটা পোর্টফোলিও, সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। তো পোর্টফোলিওটা আসলে শুধুমাত্র আপনাকে আপনার কাজকে প্রেজেন্ট করবে না, এই পোর্টফোলিওটা কিন্তু আপনাকে হচ্ছে কাজ পেতেও হচ্ছে সহযোগিতা করবে। আপনার ট্যালেন্ট আসলে কতটুকু, বা আপনার আসলে কাজের ধরনগুলো, সব কিছুই মূলত আসলে আপনার এই পোর্টফোলিওটা শো করে। মোটামুটি আপনি যদি হচ্ছে ফ্রিল্যান্সিং জবও করেন, আউটসোর্সিং করেন, অথবা কোনো কোম্পানিতে আপনি জবের জন্য নিজেকে হচ্ছে একজন ক্যান্ডিডেট হিসেবে হচ্ছে ওখানে অ্যাপ্লাই করান, তাহলেও হচ্ছে আপনার কাজ কিন্তু দেখতে চাইবে। তো আমরা নর্মালি হচ্ছে কি করি, পেন ড্রাইভে কিছু কাজ নিই, অথবা হচ্ছে বলি হ্যাঁ হ্যাঁ আমি এই কোম্পানির সাথে কাজ করছি, এরকম অনেক কিছু আমরা বলার চেষ্টা করি। কিন্তু আলটিমেটলি আসলে আমাদের একটা জায়গায় যদি গোছানো কিছু জিনিস থাকে, সেখান থেকে আমরা লিঙ্কটা শেয়ার করলাম তাদের সাথে, তারা ওখান থেকে দেখে নিল। তো এটা কিন্তু আসলে স্মার্ট ওয়েতে প্রেজেন্টেশন হয়। তো পোর্টফোলিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বা অ্যাজ এ মোশন গ্রাফিক ডিজাইনার, বা যে কোনো সেক্টরে যখন আপনি কাজ করবেন, তখন আপনার এই পোর্টফোলিওটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো ভিডিও এডিট নিয়ে বা ভিডিও নিয়ে যারা কাজ করেন, তাদের আসলে মূলত পোর্টফোলিওর জায়গায় আমরা শো রিল বলতে দেখি। শো রিল মানে আপনার তখন তো আসলে স্টিল ইমেজ নিয়ে কাজ হয় না, তখন আসলে আউটপুটটা ভিডিও আকারে বের হয়। তো এই ভিডিও আকারগুলো আমরা আসলে শোরিল বলি। এই যে কাজের জমা কাজগুলো একত্রিত আমরা এগুলোকে শোরিল বলি। তো শোরিল বলেন বা পোর্টফোলিও বলেন, কাইন্ড অফ একই উদ্দেশ্য বা একইভাবে ব্যবহৃত হচ্ছে, যে আমার বিগত সালের কাজগুলো এবং আমি যে ফিউচারে কাজগুলো করবো এইখানে আসলে থাকবে। তো এখান থেকে আমি আমার নির্দিষ্ট ক্লায়েন্ট অথবা নির্দিষ্ট উদ্দেশ্যে আমি কিছু মানুষ বা কিছু পিপলকে দেখাতে পারবো। সো দিস ইজ আসলে পোর্টফোলিও। তো পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সামগ্রিক যে কাজগুলো আছে একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিবেন, যেই জায়গার থেকে আপনি খুব সহজেই যাকে ইচ্ছা তাকে শো করাতে পারবেন, বা যাকে ইচ্ছা বা যেখানে ইচ্ছা সেখানে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। তো এখানে আমরা 10টা বেস্ট পোর্টফোলিও ওয়েবসাইট দেখতেছি। তার মধ্যে বিহান্স, ড্রিবল, অ্যাডোবি পোর্টফোলিও, কার্বন মেড, স্কোয়াড স্পেস, কোরোফ্লোট, ডেভিয়ান্ট আর্ট, ক্রিবেডো, ডাঙ্কড, ব্রাস্ট। তো এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলো আসলে মূলত কিছু কিছু ওয়েবসাইট আছে ফ্রি, যেখানে আপনি একদমই ফ্রিতে হচ্ছে পোর্টফোলিও সাজাতে পারবেন, আপনার একটা প্রোফাইল তৈরি করতে পারবেন, সেখানে আপনার কাজগুলো রাখতে পারবেন। আর কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আসলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন অথবা হচ্ছে টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো সবগুলো আসলে আমাদের দরকার হয় না।
আমরা যদি ওভাবে চিন্তা করি তাহলে মোস্ট পপুলার দুইটা ওয়েবসাইট বা পোর্টফোলিও সাইট হচ্ছে Behance অ্যান্ড Dribbble। সো আমাদের যারা কাজ করি এই সেক্টরে বা আমাদের যারা কাজ দেন তারা আসলে মোটামুটি এই দুইটা সাইট খুব ভালো করেই চেনেন। সো আমাদের মোটামুটি এই দুইটা সাইট ফলো করলেই বেশ ভালো করে আমাদের পোর্টফোলিওটা তৈরি করা যাবে এবং সেক্ষেত্রে ভালো একটা রেসপন্স বা সাড়াও পাওয়া যাবে। সো চলেন আমরা একটু Behance এবং Dribbble থেকে ঘুরে আসি। তো আমরা চলে আসলাম বিহান্সের যে মেইন ইন্টারফেসটা সেখানে আমরা চলে আসছি। তো নর্মালি আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা আসলে এখান থেকে সাইন আপ এই অপশনটা ইউজ করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর যাদের অ্যাডোবি অ্যাকাউন্ট অলরেডি আছে তারা এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। তো আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না, আসলে এখানে এসে কিভাবে তারা সাজিয়ে গুছিয়ে রাখলো, এখানে আসলে কিভাবে কাজগুলো আছে সেই জিনিসগুলোই হয়তো কোনো একটা টিউটোরিয়ালে আবার আমরা দেখার চেষ্টা করবো কিভাবে এই অ্যাকাউন্টগুলো তৈরি করে এবং ব্যবহার করে। সো এখান থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর হচ্ছে কিছু কাজ এখানে সাজানো আছে। সো আমরা এখান থেকে যদি দু একটাতে প্রবেশ করি দেখি দু একটাতে কি কি পাওয়া যাচ্ছে। আপনি যদি খুব ভালো ডিজাইন করেন তাহলে পরে এখানে আপনার ডিজাইনটাও তারা ফিচার করবে হোম পেজে। সো আমরা কয়েকটা প্রোফাইলের মধ্যে যাই। সো এটা তার একটা কাজ, সে ইলাস্ট্রেশন নিয়ে হয়তো কাজ করে। সো এইগুলো নিয়ে কাজ করতেছে। তো এখানে খুব সুন্দর করে সে প্রসেস সহ একদম লিখিয়ে দিয়েছে যে এইভাবে আসলে কাজ হচ্ছিল এবং কি কি ব্যবহার করছে সবগুলো এখানে আছে। আমরা তার প্রোফাইলের মধ্যে একটু যাব, দেখবো সে আসলে প্রোফাইলটা কিভাবে কি করলো। এটা হচ্ছে তার প্রোফাইল। আপনারা ক্রিয়েট যখন করবেন ঠিক এভাবেই আপনাদেরও প্রোফাইল এভাবে ক্রিয়েট করবে এবং এভাবে শো হবে। এখন পর্যন্ত তার প্রজেক্টের ভিউ এত হলো এবং অ্যাপ্রিসিয়েশন, ফলোয়ার, ফলোইং সে ফলো করে। এখানে আসলে যাবতীয় অনেক কিছুই আপনি সুন্দর করে সাজাতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সে সাজিয়ে রেখেছে। তো আমরা এখানে এই প্রজেক্টের মধ্যে একটু যাই। সো এই যে দেখেন সে হচ্ছে একদম ডিটেলস সহ লিখে দিয়েছে। অনেক সময় হয় কি এত বড় ডিটেলস না লিখলেও চলে, আপনি জাস্ট আপনার দু চার লাইনের মধ্যে যদি আপনার প্রজেক্টটা ডিসক্রাইব করতে পারেন তাহলে সেটা সুন্দরভাবে হয়। অনেকেই আমরা এটা দেই না বা দিতে যাইও না, তো দিলে আসলে ভালো হয়। তো এই যে দেখেন সে যে কাজটা করলো কাইন্ড অফ সে একটা ওয়েব ইন্টারফেস নিয়ে কাজ করছে বা যে ল্যান্ডিং পেজ বলি সেই ল্যান্ডিং পেজ নিয়ে সে কাজ করলো। তো এখন ধরেন এই রিলেটেড কোনো কাজে সে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছে অথবা কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে তার সেই কোম্পানি থেকে বললো যে আপনার কোনো পূর্বের অভিজ্ঞতা আছে, বললো যে নাই। তাহলে আপনি যে কাজ করেছেন সেই কাজের কোনো স্যাম্পল আছে? বললো হ্যাঁ আমি যে কাজ করেছি সেই কাজের স্যাম্পল আছে, হোক সেটা প্র্যাকটিস নিজের জন্য যাই হোক। তো তখন সে কি করবে, এই লিঙ্কটা তাদের সাথে শেয়ার করবে। তো এই লিঙ্কটা এই যে এখন এই যে এখানে একটা পারমা লিঙ্ক আছে, এই লিঙ্কটা শেয়ার করবে। শেয়ার করার পরে তারা আসলে দেখে নিবে যে না ঠিক আছে তাহলে তার কাজের কোয়ালিটিগুলো সুন্দর, তাহলে আমরা তাকে হায়ার করতে পারি। এখন এই যে আপনার ইন্ডিভিজুয়াল কাজগুলো আপনি তাকে পেন ড্রাইভে পাঠাবেন, নিয়ে যাবেন অথবা হচ্ছে মেইলে পাঠাবেন, তো এই জিনিসগুলো আসলে একটু হ্যাজেল বা আনপ্রফেশনাল হয়ে থাকে। তো ঠিক এইভাবে আসলে আমরা বিহান্সে যদি একটু ঘুরি তাহলে দেখতে পাবো, বুঝতে পারবো যে আসলে পোর্টফোলিওগুলো কিভাবে হয়ে থাকে। গ্রাফিক ডিজাইনারদের জন্য এখানে আছে, দেখেন আপনারা যদি গ্রাফিক ডিজাইনারদের জন্য পোর্টফোলিও খুঁজেন তাহলে আসলে তারা কিভাবে সাজাচ্ছে সেগুলো এখান থেকে সুন্দর করে দেখতে পাবেন। এখন আমরা একটু ড্রিবল দেখি। তো বিহান্সের চেয়ে ড্রিবলটা হচ্ছে আরেকটু প্রফেশনাল। প্রফেশনাল এই কারণে কারণ আপনি একদমই টোটালি ফ্রি পাচ্ছেন দুইটা সাইডই বা পোর্টফোলিও করার জন্য দুইটা সাইডই ফ্রি, বাট ড্রিবলে আপনি যখন কাজ আপলোড করবেন তো সেইখানে হচ্ছে কাজগুলো পাবলিশ করার জন্য বা আপনার অডিয়েন্স দেখবে এই জন্য একটা ইনভাইটেশন দরকার হয়। তো এখানে মূলত কাজ করতে হলে আপনাকে একটা ইনভাইট পেতে হবে। এই ইনভাইটটা যখন অ্যাকসেপ্ট করবেন তখন আসলে এই কাজগুলো আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে দেখাতে পারবেন। তো এখানে আসলে প্রজেক্ট না বলে আমরা বলি শর্ট। তো এটা আসলে এক একটা ওয়েবের বা এক একটা সাইটের আসলে ধরন, কিন্তু ওই উদ্দেশ্য একই এবং সাজানো গোছানো ব্যাপারটা একই থাকে। তো এটাকে আপনি যদি একটু লক্ষ্য করেন বা
দেখার চেষ্টা করেন তাহলে হচ্ছে দেখবেন Behance-এর চেয়েও একটু সাজানো গোছানো বেশি। তো এখান থেকে আপনি যে কোনো একটার মধ্যে গিয়ে আপনি আসলে আইডিয়াটা দেখতে পারেন বা নিতে পারেন যে ওরা কিভাবে কাজ এখানে সাজিয়ে রাখতেছে। তো একইভাবে আসলে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলোকে আসলে মানুষের কাছে হচ্ছে প্রেজেন্ট করা এবং সেটা যেন খুব সহজ এবং স্মার্ট ওয়েতে হয়, সেটাই আসলে উদ্দেশ্য। তো অনেক সুন্দর সুন্দর কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে, সুন্দর করে সে আপলোড করে রেখে দিয়েছেন। অ্যাকচুয়ালি সে হচ্ছে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করছেন এবং সে ডেসক্রিপশনে কিছু লিখে দিয়েছেন, তার সাথে যোগাযোগ করতে চাইলে আসলে যোগাযোগও করতে পারবেন। তো এইটা আসলে হচ্ছে আমাদের প্রফেশনাল একটা পোর্টফোলিও হলো, এখান থেকে কিন্তু আমরা ক্লায়েন্টও পেতে পারি। অনেকেই এখান থেকে ক্লায়েন্ট পেয়েছেন, এটা যদিও ফ্রিল্যান্সিং ওয়েবসাইট না, তারপরেও কিন্তু এখান থেকে ক্লায়েন্ট আসে। কারণ হচ্ছে যখন এখানে কাজ তারা দেখতে আসে, দেখতে এসে যখন পছন্দ করে ফেলে বা ভালো লাগে তখন কিন্তু তারা হায়ার করে। সো কাইন্ডটা বলতে পারেন যে আসলে আপনি যত সুন্দর করে সাজাবেন ক্লায়েন্ট আসলে এখান থেকে পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকতে পারে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।